আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম বেগুন গাছে বেগুন ছিঁড়ার জন্য সব। যেহেতু রমজান চলে আসছে, বেগুনও লাগবে, এই জন্য সব বেগুন আজকে আমি ছিঁড়ে ফেলবো। উপকার আসবে, যেহেতু বেগুন হয়েছে, রোজার মাছও আসছে, অনেকটাই উপকার হবে। এখন বেগুনগুলো টাটকা আছে, পেরে নিব আমি। আরেকটা বেগুন গাছে আসলাম বেগুন ছিঁড়ার জন্য। দুইটা বেগুন গাছে বেগুন আমি ছিঁড়ে নিব। বেগুন আমি ছিঁড়ে আজকে বেগুনই ভাজবো, এই জন্য সবগুলা বেগুন ছিঁড়ে নিলাম। আজকে প্রথম রোজা, তাই ভাবলাম বেগুন কিনবো কেন, যেহেতু বেগুন গাছে বেগুন ধরছে বা আছে, আমি এখান থেকে বেগুন পেড়ে নেই এবং বেগুনি বানাই নিব। তাই সাথে চলে আসলাম বেগুন পাড়ার জন্য। এই দেখেন কতগুলা বেগুন হয়েছে, মাশাআল্লাহ অনেকগুলা বেগুন হয়েছে। দুইটা বেগুন গাছে কিন্তু অনেক বেগুন হয়েছে। এই হচ্ছে সাবা, আয়াতের বান্ধবী। সারাক্ষণ দুইজনে মিলে খেলতে থাকে, অনেক খেলে। আপনাদের সাথেই কিন্তু কথা বলতেছে, কিন্তু আমি টিপ দেওয়ার কারণে ওর বয়সটা চলে গেছে, আমার বয়সটা বসে গেছে। ওই আপনার সবারে বলতেছে ওর নাম সোহেল একটা সাবা, ওই অনেক ভালো আছে, আপনাদের মাঝে কথা বলতে আসছে, তাই আপনাদের ছাদ ঘুরে দেখাচ্ছে। ওর কথাটা আমি বলে দিলাম। খুব একটা মিষ্টি মেয়ে, মাশাআল্লাহ, সবার সাথে মিশে এবং খুব মিউজিক, খুবই খুবই ভালো একটা মেয়ে, সবার সাথে চটপট করে মিশে যায়। এইটা হচ্ছে আমার বিড়াল। ওর সামনে আসলাম, দেখি ওই কী করে। ওর তো চুলকানি শুরু করছে। ওকে একটা নাকি অ্যালার্জি ওষুধ খাওয়াই দিব চুলকানি। হাই সাবা, সেই বেগুন গাছে বেগুন পেয়েছে, তাই আজকে বেগুনই ভাজবো। এই জন্য বেসন এবং কিছু চালের গুঁড়া নিয়ে নিলাম। চালের গুঁড়াটা নিলে বেশিক্ষণ থাকে, মচমচার ভাব থাকে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং মরিচ বাটা। দিয়ে দিলাম জিরা এবং আদা পেস্ট দিয়ে দিলাম। এখানে আদা রসুন দুটোই আছে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। খাওয়া সোডা দিয়ে দিলাম। খাওয়া সোডা কিন্তু না দিলে কিন্তু বেগুনি কিন্তু মচমচ হবে না। একটা বেগুন দেখলেন, এবং বেগুনি ভাজা শুরু করে দিলাম। আজকে লাচ্ছি বানাবো প্রথম রোজা বলে, তাই আয়াতের বাবা লাচ্ছি বানাচ্ছে, আমি বরফ দিয়ে দিলাম। সব কিছু এটা আয়াতের বাবাই করতেছে, আমি জাস্ট বরফটা দিয়ে দিলাম। লাচ্ছি বানানো শেষ। আজকে প্রথম রোজা বলে আমার সব কিছু তৈরি করা শেষ। দুজন মানুষ তো আমাদের ইফতারি অত বানাতে হয় না, কারণ সবগুলো রেখে যায়। তারপরও হালিম আছে, রাইস আছে, সব কিছুই আছে। তারপরও এত কিছু আসলে খাওয়া যায় না, খাওয়া সম্ভব না এত কিছু। আজকে প্রথম রোজায়, তাই প্রথম ইফতারি।